রাজবাড়িবাসী, রজব মাসের কি করণীয় আছে, বর্জনীয় আছে। আপনি আজকে অবাক হয়ে যাবেন যে আমাদের কি করার দরকার ছিল আর আমরা করছি কি। আল্লাহ আমাদেরকে যেন সহজ সরল ভাবে এটা বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে সূরা তাওবা 36 নম্বর আয়াত পড়েছি। লক্ষ লক্ষ হাদিস থেকে মাত্র একটা হাদিস পড়েছি। তিরমিজি শরীফের 3334 নম্বর হাদিস, তিরমিজি শরীফের হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত। এই হাদিসের উপরে এবং এই আয়াতের উপরে থাকার পরে আমি কথা বলতে চাই ইনশাআল্লাহ। কোন সূরা যেন বললাম? তাওবা। বলেন বলেন। তাওবা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ফিরে আসা। আপনি অপরাধ করবেন না তা না, জীবনে আপনার অপরাধ হবে এবং হচ্ছেও। পৃথিবীতে সবচাইতে আল্লাহর কাছে নেককার, সবচাইতে আল্লাহর কাছে প্রিয় বান্দা ওইটা যে বান্দা গুনাহ করার পরেও ফিরে আসে। তা আমাদের ভেতরে এই স্বভাবটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। অন্যায় করার পরে ফিরে আসা দূরের কথা, আমাদের বৃদ্ধি আরো বাড়ে। নবীজি বলেন, ইন্নাল আবদা ইযা আযনাবা যামবান কানাত নুকতাতুন সাওদাহু ফি কলবিহি। অবশ্যই যখন আল্লাহর কোনো বান্দা একটা অন্যায় করে, অপরাধ করে, সঙ্গে সঙ্গে তার অন্তরের উপরে একটা কালিমার দাগ পড়ে যায়, ফোঁটা দেয় আল্লাহ। এই যে কালিমার দাগটা দিয়ে দেয়, ফোঁটা দিয়ে দেয় কে? বলেন বলেন। ফাইন তাবা ওয়া নাসআ ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু। লোকটা যদি তাওবা করে, ফিরে আসে, ইস্তেগফার করে, আল্লাহ পাক বলেন আমি নিজে ওইটা তখন মুছে দেই, পরিষ্কার করে দেই। ওয়াইন সাদা সাদাত হাত্তা তাগলিবা আলা কলবিহি যালিকার রানুল্লাযী যাকারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবি। কিন্তু মানুষ যখন অন্যায় করার পরে ফিরে আসে না, আবার করতে থাকে, ফিরে আসে না, আবার করতে থাকে, তখন দাগ দিতে দিতে পুরা অন্তরটা কালো হয়ে যায়। ওর কাছে তখন ভালো কাজও ভালো লাগে না, অন্যায় কাজও অন্যায় মনে হয় না, সব সমান মনে হয়। এরকম মানুষ দেশে নেই? আছে মানে আমরাই। নবীজি শুধু হাত তুলতেন এভাবে, সঙ্গে সঙ্গে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তো, দাড়ি ভিজে যেত। আমাদের অন্তরটা এত কালো হয়ে গেছে, এত শক্ত হয়ে গেছে, হাত তুলে সারাদিন বসে থাকলেও পানি আসে না। কথা বলছেন? জীবনে লম্বা কোনো সেজদা একদিন দিয়েছেন? আধা ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টা একটা সেজদা কোনো দিন দিয়েছেন? গভীর রজনীতে যদি পারেন একবার দেবেন। পৃথিবীতে যত শান্তি আছে, সুখ আছে, সব চাইতে বেশি শান্তি পাবেন যদি আপনার অন্তর পরিষ্কার থাকে। গুনাহ থেকে মানুষ যখন মুক্ত থাকতে পারে, এই মানুষগুলো যখন আল্লাহর ইবাদতে মগ্ন হয়, বিশেষ করে সেজদাটা, অসজুদ ওয়াকতারিব। আল্লাহ বলেন মানুষ সেজদা দিলে আমি আল্লাহ একেবারে কাছে চলে আসে বান্দা। তীর ধনুক মেরেছেন কোনো দিন? তীর দিয়ে ধনুক মারলে যেমন ধনুকের দুই মাথা এক জায়গায় হয়ে যায়, মানুষ যখন সেজদায় যায় তখন আমার আল্লাহর একেবারেই কাছাকাছি চলে যায়। আমি সহ প্রত্যেকে আমলটা অন্তত জীবনে কিছু কিছু দিন করা দরকার। শান্তি কারে বলে আপনি দেখবেন। জেলখানায় থাকাকালীন আমি মাঝে মাঝে গভীর রজনীতে আধা ঘন্টা 1 ঘন্টা সেজদায় পড়ে থাকতাম এমনিতেই। আমি শান্তি কারে বলে ওই সময় পেয়েছি, বাইরে এসে ওটা আর পাই না। কারণ ওই সময় তো পুরাটা জীবনই, 3টা বছরই আমার গুনাহ মুক্ত ছিল। তো বাইরে এসে বিভিন্ন রকমের জায়গায় দুনিয়ার এই ফেরেবে বিভিন্ন রকমের গুনাহ হয়ে যাচ্ছে। গুনাহ মুক্ত হয়ে, পাপ মুক্ত হয়ে, নিজেকে পরিষ্কার রেখে যখন ইবাদতে মগ্ন হবেন, আপনি দেখবেন একটা আলাদা অনির্বচন সুখ আপনি অনুভব করবেন। কি বললাম? অনির্বচন সুখ। এটা বাংলা একটা সাহিত্যের উচ্চাঙ্গের ভাষা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা
বানি ইসরায়েলের ভেতরে আরবিতে এই শব্দটা দিয়েছেন, আখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রহমা। এই যে আখফিদ, খফজন মানে ডাউন করা, এরপরে ফল করে দেওয়া। রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যাদের মার বাবা আছে তাদের জন্য তোমাদের ডানাটা ডাউন করার পরে ফল করে দিবা। রাজবাড়িবাসী, আমার প্রশ্ন, মানুষের কি ডানা হয়? কি হয়? হাত। আল্লাহ যে ডানার কথা দিলেন, জানাহন মানে ডানা, আল্লাহ কিন্তু এখানে ইয়াদুন দিতে পারতেন, ইয়াদুন মানে হাত। হাত না দিয়ে ডানা দিয়েছেন আল্লাহ, তাহলে কোরআনে আল্লাহ ভুল দিয়েছেন না, মানে আপনাকে বুঝিয়ে দেওয়া লাগবে। পাখির ডানা ধার করে নিয়ে এসে দিয়েছে হাওলাত করে, আমাদের তো ডানা হয় না। পাখির ডানা দিয়েছে কেন? এই কারণে দিয়েছে যে পাখির ডানার ভেতরে পর থাকে, পালক। কি থাকে? যে পালক বলে, পর বলে, এত মোলায়েম হয়, এত সফট হয়, নরম হয়, কমল হয়, একটার সাথে যখন একটা লেগে যায়, পাখির ডানার নিচে যখন বাচ্চাগুলো আশ্রয় নেয়, এমন একটা কিচির মিচির আওয়াজ দেয় দেখবেন, ওটা আরবিতে বলা হয় আখফিদ, আর বাংলায় বলা হয় অনির্বচন। এখানে পাখির বাচ্চাগুলো মনে করে যে অন্তত আমার মার ডানার নিচে থাকাকালীন আমাদেরকে কোনো শত্রু আক্রমণ করতে পারবে না, দেখতেও পারবে না। আল্লাহ কেন এই উদাহরণটা মা বাবার ক্ষেত্রে আমাদের লাগিয়ে দিয়েছেন? এই জন্যে লাগিয়েছেন যে আমার মা বাবা যেন এই মনে করে দুনিয়ায় যে হামজা থাকতে আমাদের আর কোনো চিন্তা নেই। রাজবাড়িবাসী বলেন তো, আমাদের মা বাবা যাদের বেঁচে আছে তারা কি এই মনে করতে এখন পারে? পারে না। আমার হামজা আছে, আমাদের কোনো চিন্তা নেই না, এটা মনে করতে পারছে না। পারে না কেন? যাদের কারণে পারে না তার ভেতরে পৃথিবীতে অন্যতম একজন হচ্ছে আমার বউ। আরে ভাই, রেকর্ড হচ্ছে, ও ম্যাডামও শুনতেছে, শুনুক, আমার কোনো ভয় নেই। এ পৃথিবীতে আমি আমার মা বাবার হক 100 ভাগ আদায় করতে পারি না, যতগুলো কারণে তার 1 নাম্বার কারণের নাম আমার বউ। এই এলাকায় মনে হয় এরকম বউ নেই, হ্যাঁ? আর এই বউটাকে বারবার ফুসলাই, একে ট্যাবলেট খাওয়াই ওর মা। এই কথা বলছেন না কেন? এবার আপনাকে আমি সত্যি সত্যি কসম করাবো, এরকম বউ আছে কার? হাত তোলেন তো। যাক, আলহামদুলিল্লাহ। এলাকার মেয়ের আছে এত ভালো, আমি জানতাম না। কালকে পেপারে দিয়ে দেব, বিয়ে করলে সব আপনারা কালো খালি করিন, সব আল্লাহর ওলি এখানে। আমি তো হাসির জন্য বলি নাই, বলেন তো বাস্তব কিনা? আজ 100টা পরিবারের প্রায় 99টা পরিবারে এইরকম অবস্থা। আমরা সন্তান যত খারাপ হই, কোনোদিন আমরা চাই না যে বিয়ের পরে আমার মা বাবা অন্য ভাইয়ের কাছে থাক, বা বৃদ্ধাশ্রমে চলে যাক, বা আলাদা হয়ে খাক। চাই? বলেন বলেন। মেয়েরা যারা শুনতে পাচ্ছেন, দেখেন, আপনার একটা স্বামীও বলছে না, তার মানে আমরা কেউ চাই না। কিন্তু আজ আমরা বাধ্য হচ্ছি আপনাদের এই ছোট মনের কারণে। আপনার ভাই যদি আপনার মাকে আলাদা করে দেয়, আপনার কেমন লাগে? ঠিক আমারও ওই রকমই লাগে। একটা মেয়ে লোক 8টা 10টা 15 20টা পর্যন্ত সন্তান পেটে নেয়। এই কয়েক ইঞ্চি পেটের ভেতরে এতগুলো সন্তান সে লালন পালন করেছে। ডেলিভারি দেওয়ার পরে এ দুনিয়াতে তাদের পেছনে শ্রমও দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই 12টা সন্তান, 8টা ছেলে, 4টা মেয়ে, এতগুলো ছেলে মেয়ে মিলেও একটা মাকে খাওয়াতে পারে না, পালা পালা করে খাওয়ায়। এই সিস্টেম এলাকায় আছে। দুর্ভাগ্য আপনার জন্যে, এই বুড়ি মহিলাকে নিয়ে তো সন্তানদের কাড়াকাড়ি করার কথা ছিল,
কারণ পৃথিবীর যত রহমত আল্লাহ নাজিল করেছেন, 1 নম্বরে রহমতের নাম কোরআন, 2 নম্বরে রহমতের নাম নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, 3 নম্বরে রহমতের নাম আপনার মা আর বাবা। বলেন সুবহানাল্লাহ। আমি যে শব্দটা নিয়ে পর্যন্ত চলে এসেছিলাম সেটা হচ্ছে অনির্বচন সুখ। এই কারা তোমরা? বসো। গভীর রজনীতে যেহেতু মনটা ওই সময় একটু ভালো ছিল, সেজদা দিয়ে দেখতাম আল্লাহ দুনিয়াতে যত শান্তি তুমি এই লম্বা সেজদার ভেতরে রেখে দিয়েছো। একটু চেষ্টা করেন, পাবেন আপনিও। আমরাও যেন আল্লাহকে মাঝে মাঝে একটা লম্বা সেজদা দিতে পারি। বলেন আমিন। আমরা তাওবা থেকে আলোচনা করছি। 36 নম্বর আয়াতের ভেতরে যে তথ্যগুলো আছে, প্রথম নাম্বার তথ্য হচ্ছে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। রব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আসমান আর জমিন যেদিন তৈরি করি, এই এদিকে তাকান, আসমান আর জমিন যেদিন তৈরি করি ওই দিন আমার এই কিতাবের ভেতরে, তার মানে কোরআন শরীফের ভেতরে আমি 12টা মাসের নাম লিপিবদ্ধ করেছিলাম, লিখেছিলাম। তার মানে এখন যে 12টা মাস আছে, যদিও কোরআনের ভেতরে 12টা মাসের নাম আমরা পাইনি, পেয়েছি মাত্র একটা। কোনটা? রমজান। এই রমাদান বাদ দিয়ে কোনো মাসের নাম কোরআনে নেই, কিন্তু এই আয়াতের ভেতরে 12 মাসের একবারে নাম আছে। আমি আয়াত থেকে বুঝি এটা যে এই মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, রজব, শাবান, রমজান, জিলকদ, জিলহজ, এই মাসগুলো 2-5 বছর 10 বছর বয়স না। আল্লাহ যেদিন আসমান জমিন বানিয়েছে ওই দিনই তিনি লিখে দিয়েছেন কোরআনে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মিনহা আরবাতুন হুরুম, এর ভেতরে 4টা মাস পবিত্র। এই 4টা মাসের নাম আমি ইবনে কাসির তাফসিরে পেয়েছি, জিলকদ, জিলহজ, মুহররম আর এই রজব। এই জন্য নবীজি রজব মাস আসলেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি রজব আর শাবানের বরকত আমাদেরকে দান করেন, আর রমজান পর্যন্ত আমাদের সবাইকে পৌঁছিয়ে দেন। বাংলার মুসলমানেরা, এখানে একটা তথ্য পাওয়া যায়, আল্লাহুম্মা বারিক লানা, বারিক লি বলেন নাই, এরপরে বাল্লিগ লি বলেন নাই, বাল্লিগ নি বলেন নাই, বাল্লিগ না বললেন। নবীজি বললেন, আল্লাহ তুমি আমাদের সবাইকে রজব আর শাবানের বরকত দান করো, রমজান পর্যন্ত শুধু আমাকে না আমাদের সবাইকে পৌঁছিয়ে দাও। নবীজি কি নিজের জন্য দোয়া করেছিলেন না সবাইকে নিয়ে? আরো জোরে বলেন। তাহলে আমাদের তার উম্মত হিসাবে এখন উচিত হবে আগামীর বাংলাদেশকে গড়ার জন্য একা একা হবে না, সবাইকে লাগবে। আগামীর রমজান আমরা সবাই মিলে পালন করতে চাই কোরআনের দেশে। কথা বলে না কেন? ফেব্রুয়ারির 12 তারিখে যদি এই দেশে এবার আল্লাহর বিধান আমরা চালু করতে পারি, মুসলমান দেশে মুসলিমদের আন্ডারে কোরআনের বিধান চলছে, এই অবস্থায় আপনি এবার রোজা পালন করতে পারবেন? আপনি কি বসেন যদি কোরআনের সমাজ কায়েম হয়ে যায়, রমজান পালন করা কি আনন্দ লাগবে? সৌদি আরবের মতো, মালয়েশিয়ার মতো, ব্রুনাইয়ের মতো এ দেশগুলো সফর করে আমি রমজানে দেখেছি। আমরাও রমজান পালন করি। রমজান মাস আসলে জিনিসের দাম যা ছিল ডবল হয়ে যায়। আর মুসলমান দেশগুলোতে যে দেখি রমজান আসলে তারা জিনিসের দাম হাফ বানিয়ে দেয়। বলে 11 মাস তো ব্যবসা করেছি, এই 1 মাস আমরা সওয়াব কামাতে চাই। আর আমাদের দেশেও ব্যবসায়ী আছে, সবগুলো তারা স্টক করে রাখে, রমজানের কয়েকদিন আগেই দাম বাড়িয়ে দেয় না, রাজবাড়িতে নেই। আপনি বরকতটা পাবেন কি করে? রজব আর শাবানের বরকত চান,
রমজান পর্যন্ত হায়াত চান। নবীজি তো একা হায়াত চাননি, বলেছে আমাদের সবার হায়াত বাড়িয়ে দেন, আমরা যেন রমজান পর্যন্ত পৌঁছাতে পারি। উনি হায়াত চেয়েছিলেন বেশি বেশি দুনিয়ায় বসবাস করার জন্যে, দুনিয়া ভোগ করার জন্যে, বেশি বেশি খাবার খাওয়ার জন্যে। কেন চেয়েছিলেন? কারণ রমজানে একটা এবাদত আর 11 মাসে 70টা এবাদতের সমান। আমাদের জীবনটা যদি আমরা ওইভাবে মনে করতে পারতাম, আমরা অন্তত রজব মাস আসলে দোয়া করতাম, আল্লাহ আমি একা না, আমাদের সবাইকে তুমি রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। এই হায়াতটা যদি আমি পাই, তে দুনিয়াতে আমি নেকির কাজ 70 গুণ বেশি করতে পারবো। বলেন সুবহানাল্লাহ। 4টা মাস যে পবিত্রতার ভেতরে রজব আছে, নবীজি বলেন রজব মাসকে সেই দুনিয়ার প্রথম থেকে সম্মান দেওয়া হচ্ছে, কিয়ামত পর্যন্ত দেওয়া লাগবে। এখন সম্মান দেবেন কি করে? ওই জামানায় আমরা পড়েছি তাফসিরের ভেতরে, রজব মাসে কাফের মুশরিকরা পর্যন্ত রজব মাসের সম্মান দিত এভাবে, 11 মাস যাই করতো, রজব আসলেই তারা থপ থামিয়ে দিত। হয়তো কারো সাথে গন্ডগোল আছে, মামলা আছে, কেস কাম চলছে, রজব আসলেই বলতো ঠিক আছে, তোমাকে আমি আবার এ রজব মাস চলে গেলে তোমার সাথে শুরু হবে, কিন্তু এখন সব বন্ধ। তারা একজন মুশরিক, রজব মাসকে সম্মান দিত নিজেদের গন্ডগোল বন্ধ রেখে, কেস কাম বন্ধ রেখে, চাঁদাবাজি বন্ধ রেখে। আর আমরা রজব মাসেও চাঁদাবাজি চলছে না? রাজবাড়িতে নেই? আপনি কি কিছু বোঝেন? হ্যাঁ, আপনি তো বুঝবেনই। রজব মাসে এখনো গন্ডগোল শেষ হয়নি, কত মানুষ এখনো মিথ্যা মামলা আজকে অনেকে দিয়েছে। আপনি থানায় খোঁজ নিয়ে দেখেন কত মানুষ, এই রাজবাড়ী জেলার মনে হয় 5টা থানা আছে নাকি, এই 5টা থানাতে আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, আজকের 24 ঘন্টায় 50টার উপরে মামলা হয়েছে, তার 48টাই মিথ্যা মামলা। মিথ্যা মামলা দেয়, মিথ্যা সাক্ষী জোগাড় করে, নিজে আবার ছাড়িয়ে নিয়ে আসে, মাঝখান থেকে ওই ভিকটিম পরিবারের কাছে 50,000 1 লাখ টাকা। রাজবাড়ি এগুলো শুরু হয়নি, এই জন্য টের পাচ্ছেন না। রজব মাসে আপনি কি করলেন? মুশরিকদের চাইতে আপনি খারাপ হয়ে গেছেন। তারা এই মাস আসলে অন্যায়টা বন্ধ করে সম্মান দিত, আর এ মাস আইসে চলে যাচ্ছে, দেখতে দেখতে 6টা দিন পার হয়ে গেল, এখনো পর্যন্ত আমাদের অন্যায় বন্ধ হয় না। তো আপনি কি বর্জন করছেন রজব মাসে? এমনকি 3 দিনের অধিক সময় যদি কেউ কথাবার্তা বন্ধ করে রাখেন দুনিয়ার কোনো বিষয় নিয়ে, আর ওই অবস্থায় যদি আপনি মারা যান, আপনি ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন। এ রজব মাসে এই গোনাটা এখনো পর্যন্ত বন্ধ নেই। 3 দিন না, এখানে এমনও মানুষ বসে আছে 3 বছর নিজের ভাইয়ের সাথে কথা বলে না। কথা বলে না কেন? যারা আছেন এই যে এই অপরাধে, দুনিয়ার কোনো স্বার্থ নিয়ে হয়তো আপনি কথা বন্ধ করে দিয়েছেন। আমি কুষ্টিয়ার সদর থানা, এক ওসি ছিল, গোপালগঞ্জে বাড়ি, ওনার ওই যে 11 সালে পড়াতাম। এক সময় আমারে বলছে, মাওলানা আজ প্রায় 12 বছর হয়ে গেল আমার ভাইয়ের সাথে আমি কথা বলি না জমি জায়গা নিয়ে। ও মনে হয় যে খুব ভালো কাজ করিস। আমি বললাম, পৃথিবীর কোনো জিনিস নিয়ে, স্বার্থ নিয়ে নিজের ভাই বোনের সাথে, আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান মুসলমানের, এই হিসাবে পৃথিবীর সব মুসলমান আমরা ভাই ভাই। এই ভাইদের সাথে যদি দুনিয়ার কোনো স্বার্থ নিয়ে আপনি মনোমালিন্য করে কথা বন্ধ করে দেন, 3 দিনের ওপরে চলে গেলে কিন্তু ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন। সুতরাং রজব মাস এসেছে, এই অন্যায়টা আমাদেরকে মিটিয়ে ফেলা দরকার আছে না নেই? যারা যারা কথা বলেন না, এখানে এরকম কেউ আছেন? যদি থাকেন, ওই যে একজন হাত তুলেছে, তার সাথে কথা বলেন না। না, আপনারা না শুনলে আমি মোনাজাত করি দিই। শুনতেছেন? এই অপরাধটা কি বাংলাদেশে চলছে না বন্ধ হয়ে গেছে? যারা করছেন থামেন, রজব মাস কিন্তু চলে যাচ্ছে দেখতে দেখতে।
আল্লাহ পাক বলেন রজব মাসে যে সমস্ত কাজগুলো আছে তার ভেতরে অন্যতম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপরে জুলুম করবা না। নিজেদের উপরে জুলুম করার অর্থ হচ্ছে গুনার কাজে আঞ্জাম দেওয়া। এই মাসটা যেমন দামি পবিত্র, এই মাসে একটা নেকির কাজ করলে যেমন দাম পাওয়া যায়, এই মাসে একটা গুনার কাজ করলে ওই রকম অপরাধ বড় হয়। কাবা শরীফের ভেতরে নামাজ পড়লে যেমন 1 রাকাতে 1,00,000 রাকাত নামাজের সওয়াব হয়, ওই এরিয়ার ভেতরে যদি কেউ গোনা করে ওই রকম মান হয় গোনার। বাইরে আপনি 70টা গোনা করে যা হবে ওখানে একটা করলে তাই হবে, কারণ জায়গাটা ওই রকম দামি। রজব মাস যেহেতু অন্য মাসের চাইতে আলাদা, আমাদের উচিত হচ্ছে নিজেদের উপরে যে জুলুমগুলো চলছে, গোনাগুলো চলছে প্রকাশ্যে গোপনে, এগুলো আমাদের বন্ধ করা এই মুহূর্তে দরকার। অকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, তোমরা লড়াই চালাও, সংগ্রাম চালাও মুশরিকদের বিরুদ্ধে, যেমন ওরা যথাযথভাবে সমবেত হয়েছে, সবাই একসাথে কাফাতান সমবেত হয়ে এই পৃথিবীর মুসলমানদের বিরুদ্ধে ওরা লেগেছে। তোমাদের উচিত হবে রজব মাসে সমবেত হয়ে ওদের দাঁত ভাঙা জবাব দেওয়া। আর সারা বিশ্বের মুশরিকদের দিকে তাকান, সব মুশরিকরা কিন্তু এখন এক, খালি হিন্দুরাই মুশরিক না। রজব মাসের পরও তারা আল্লাহর ঘর মসজিদ ভাঙা এখনো বন্ধ করেনি। এই ভারতের বুকে গতকালকেও একটা মসজিদ ভেঙেছে, এমনকি খ্রিস্টানদের গির্জা পর্যন্ত আগুন লাগিয়ে ধ্বংস করে দিচ্ছে। হে পৃথিবীর খ্রিস্টানেরা, সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে, প্রায় 250 কোটির উপরে। আমরা মাত্র খুব বেশি হলে 175 কোটি হব। সবচাইতে বেশি খ্রিস্টানরা আছে পৃথিবীতে, 257টা দেশ খ্রিস্টান সবচাইতে বেশি। আপনাদের আহ্বান জানাই, এই পৃথিবীর নিকৃষ্ট জাতি এই মুশরিক। আমি সব হিন্দুকে ঘৃণা করি না, কিন্তু যারা উগ্রপন্থী, যারা জঙ্গি, যারা ধর্মীয় উপাসনালয়গুলো আগুন লাগিয়ে দেয়, মুসলমানের নাম শুনলে পিটিয়ে মেরে ফেলে, এগুলো জঙ্গি এবং জঙ্গির বাপ। এক কথা বলেন না কেন? তামাম পৃথিবীর সব ধর্মের মানুষের এখন এক হওয়া দরকার। সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক, এই উগ্রপন্থী হিন্দু যারা, মুশরিক যারা, এরা যেন আর সামনে বাড়তে না পারে। গতকালকেও 2 জন মুসলমানকে পিটিয়ে মেরে ফেলেছে। খালি ওরা বাংলায় কথা বলে, এটাই তাদের অপরাধ। বাড়ি কলকাতায়, এটাই তাদের অপরাধ। জিজ্ঞাসা করেছে বাংলায় কথা বলো, তার মানে বাংলাদেশে বাড়ি। এ কথা বলতে বলতেই পিটিয়ে মেরে ফেলিস। আল্লাহ এই জন্যে জানিয়েছেন, অকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। ওরা যেমন সমবেত হয়েছে, সব এক জায়গায় হয়ে গেছে, ওরা নাম দিয়েছে সম্মিলিত হিন্দু জোট। হে পৃথিবীর হিন্দু ভাইরা, আপনাদেরকে আমরা সম্মান করি, আপনাদের অধিকারের কথা আমরা বলি, কিন্তু উগ্র যারা তাদেরকে আল্লাহর কসম আমি ঘৃণা করি। যারা আমার আল্লাহর ঘরগুলো ভেঙ্গে ভেঙ্গে টুকরা টুকরা করে ফেলেছে, আমি কোরআন সামনে নিয়ে গ্যারান্টি দিতে পারি ভারত থাকবে না। ওরা যেমন আল্লাহর ঘরের ইট খুলে খুলে টুকরা টুকরা করেছে, ওদেরকেও আল্লাহ টুকরা টুকরা বানাবে। আব্রাহা হাত দিয়েছিল আল্লাহর ঘরে, কাসফি মাকল বানিয়ে দিয়েছে। কি কথা বলেন না কেন? চাবানো ভুসি বানিয়ে দিয়েছে আল্লাহ। সোভিয়েত ইউনিয়ন যেটা, রাশিয়া 12 টুকরা করে দিয়েছে। এই ভারত এতদিনও যা ছিল কিছুই বলি নাই, কিন্তু যখন ওরা আল্লাহর ঘর ভাঙা আরম্ভ করেছে, প্রতিনিয়ত ভাঙতেছে। ওরা ঘর ভাঙে না আল্লাহ, আর ওরা মুসলমানের কলিজা ভাঙে। বলেন তো, আমার বাড়ি ঘর কেউ ভেঙে দিলে আমি তাকে চুমা খাবো? আমার আল্লাহর ঘর আপনি ভাঙছেন, জীবনও উনি ছাড়বে না। উনি কোনোদিন ছাড়ে নাই, ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয় নাই।
এমন করুণ পরিণতি আল্লাহ ঘটাবে এই পৃথিবীর নিকৃষ্ট মানুষ এই নরেন্দ্র মোদীর পৃথিবীর সাক্ষী হয়ে থাকবে যে প্রতিশোধ কারে বলে। কি আশ্চর্যের বিষয়, আমরা তো কোনো মন্দির ভাঙতে যাই না। বাংলাদেশে মন্দির কি কম আছে? কোনদিন শুনেছেন যে আমরা মুসলমানেরা যে মন্দির ভাঙি? হ্যাঁ, যদি কেউ করে থাকে ওটা মুসলমান না, মুসলমান নামধারী কলঙ্ক। আগস্টের 5 তারিখের পরে 15.5 মাসে আমরা ইসলামপন্থীরা আরো মন্দির পাহারা দিয়েছি। কি কথা বলে না কেন? এমনিতে আপনাদের রাজবাড়ির সন্তান ডক্টর শ্রী গোবিন্দচন্দ্র পরামানিক সেদিন দেখা হয়েছিল এলাকাতে, আমারে বলছে, মাওলানা আমরা চাই এবার ইসলাম এ দেশে ক্ষমতায় আসুক, তাহলে আমরা নিরাপদে থাকতে পারবো। মানে শুধু রাজবাড়ি জেলার মানুষ তাই বলে রাজবাড়ির দায়িত্বে না, সারা বাংলাদেশের হিন্দুদের মহাসচিব উনি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মহাসচিব। এত বড় বিশাল দায়িত্বে থেকে না বুঝে তো তারা দায়িত্ব দেয়নি। সে পর্যন্ত এখন আহ্বান জানাচ্ছে যে ইসলাম এদেশে এবার ক্ষমতায় আসুক, তাহলে এদেশের সব ধর্মের মানুষেরা নিরাপদে থাকতে পারবে। আপনি দেখেন খুলনার কৃষ্ণ নন্দীকে এবার নমিনেশন পর্যন্ত দিয়েছে। এতদিন যারা ইসলামের দিকে আঙ্গুল তুলতো যে না এরা হিন্দু দেখতে পারে না, এবার নেন ঠেলা। এমন এক জায়গায় আঘাত দিয়েছে যে মুখ এখন বন্ধ হয়ে গেছে। বিশ্বের বিভিন্ন মডলদের কাছে আমাদের দাদা বাবুরা বলতো যে এই দেশে ইসলাম পন্থীরা হিন্দুদেরকে দেখতে পারে না, দেশ থেকে বের করে দেবে। এবার নেন ঠেলা। নমিনেশন দেওয়ার পরে তাদের মুখে সব তালা লেগে গেছে, এখন আর কথা বলছে না। আমরা হিন্দু বিদ্বেষী না, কিন্তু সন্ত্রাসের বিরুদ্ধে। এক কথা বলে না কেন? আওয়াজ দেবেন জোরে, এটা রেকর্ড হচ্ছে, তাম পৃথিবী যাচ্ছে। আমি বাইরের দেশগুলোতে গিয়ে দেখেছি আমার এটা রূপান্তর হয়ে তারা শুনছে। ট্রেনের ভেতরে খ্রিস্টান দেখে আমার গলা, কিন্তু ভাষা ইংরেজি। আমি যা যা বলেছি এটা ইংরেজিতে ডাবিং করে ওরা শোনে। এই জন্য আমার কথাগুলো শুধু রাজবাড়ির 1000 লোকের সামনে না, আমি কথা বলছি তাম পৃথিবীর 850 কোটি মানুষের জন্যে। পৃথিবীর খ্রিস্টানেরা জেগে ওঠেন। তাম পৃথিবীতে বিশেষ করে এই ভারতে খ্রিস্টানদের যতগুলো উপাসনালয় সব তারা ভেঙে দিচ্ছে। আমার মনে হয় যদি ট্রাম্প খ্রিস্টান দাবি করে থাকে, ও তো খ্রিস্টান, কিন্তু সত্যি যদি দাবি করে থাকে তাহলে এই মুহূর্তে অন্তত এই দাদা বাবুকে থামানো তার উচিত। নরেন্দ্র মোদী কিন্তু বাংলাদেশের হাসিনাকে নিয়ে বহু কথা আগে বলতো, কিন্তু এই 6-7 মাস কোনো কথা বলে না। বলে? শোনেননি কেন বলে না? কারণ ওই যে ট্রাম্প ওরে একবার ঝাড়ি দিয়েছে, এই যে বাংলাদেশ নিয়ে কোনো কথা বলবা না, ওটা আমি দেখব, ও বন্ধ হয়ে গেছে। এখন যদি ট্রাম্প ওখান থেকে একটু বলে যে না ফাঁসির আসামি হাসিনা ওরে ফেরত দেওয়া লাগবে দেশে, ও তাই দেওয়া লাগবে। যতই আপনি স্বামী স্ত্রীর কথা বলেন জীবনেও রাখতে পারবেন না, আপনাকে ফেরত দিয়ে দেওয়া লাগবে। কারণ তাম পৃথিবী কিন্তু চালাচ্ছে আমেরিকা। তাম পৃথিবী এখন যত মোড়ল আছে সব মোড়লের উপরে এই মোড়ল। আপনি লক্ষ্য করে দেখবেন তাম পৃথিবীর ভেতরে ওরা ঘোষণা দিয়েছে মাত্র 3 ঘন্টা সময় দিলে দুনিয়া তামা করে ফেলবে, এমন অস্ত্র তাদের কাছে আছে। আমারও মনে হয় বাংলাদেশে আমরা এখন যে পদক্ষেপগুলো নিচ্ছি এটা আরো বেশি জোরালোভাবে নেওয়া দরকার। দরকার হয় না খেয়ে থাকবো একবেলা করে, কিন্তু অস্ত্র শস্ত্রে আমরা সজ্জিত হব। নাই তো এই যে উগ্র যারা এরা মাঝে মাঝে ঘোষণা দেয় যে দখল করে নেব, আসেন আবার নাম ভুলিয়ে ফেলবো। এদেশের একটা মানুষের 1 ফোঁটা রক্ত দেহে থাকাকালীন 1 ইঞ্চি মাটি এদেশ থেকে কেউ নিতে পারবে না। কথা বলেন? এই জন্য ঐক্যবদ্ধ হওয়া দরকার আমাদের। ওরা যেমন সমবেত হচ্ছে সবাই, বাংলাদেশকে টার্গেট করছে এখন। পাকিস্তান ওদিকে ঘোষণা অলরেডি দিয়েছে, বাংলাদেশের দিকে কেউ যদি চোখ তুলে তাকায় মিসাইল কিন্তু রেডি হয়ে আছে।
কারণ দাদা বাবুরা আর যাই করুক মরণ খুব ভয় পায়। আমি তো অনেক সময় কাটিয়েছি তাদের সাথে, কারণ এই দেশে তো আল্লাহর ওলিরা কথা বলতে দিত না। অধিকাংশ সময় আমি থাকতাম ওই দেশে, ওদের সাথে মিশে আমি দেখতাম যদি একটু বলা হয় ওই মেরে ফেলবো, কিন্তু ও আপনাকে দোলা ভাই না বাপ ডাকবে। এই জন্য একটু আঘাত দিয়েছে যে আমরা অস্ত্র শস্ত্র কিনতে চাই। চীন, পাকিস্তান এ সমস্ত দেশের সাথে একটু সম্পর্ক বাড়িয়েছে, এই জন্যে দাদার মাথা খারাপ হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক খেলোয়াড়, একবার শুধু বলেছিল যে 7 সিস্টার ভেঙে দেব, পাগল হয়ে গেছে। আমরা চাই না কারো দিকে চোখ তুলে তাকাতে, কিন্তু আমাদেরকে নিরাপদে থাকতে না দিলে আমরাও কাউকে শান্তিতে থাকতে দেব না। আপনি আমার শান্তি নষ্ট করে আরামে থাকবেন, নিজেও শান্তিতে থাকেন, আমাকেও যেভাবে আছি এইভাবে থাকতে দেন। বাংলাদেশের মানুষ আর যাই হোক না খেয়ে থাকবে, কিন্তু কারো মাতব্বরি আমরা সহ্য করি না। বলেন বলেন, যদি করতাম তাহলে মানুষগুলো জীবন দিয়ে চলে যেত না। এই যে আবু সাইদ, হাদি, আমার কুষ্টিয়ার আবরার, ফাহাদ, এই মাতব্বরি করবেন না। বড় দেশ আছেন, বড় দেশ থাকেন। আপনার চাইতে বড় আমেরিকা কম না, আপনার চাইতে বড় রাশিয়া কম না, আপনার চাইতে বড় কানাডা কম না, আপনার চাইতে বড় চীন কম না। এ সমস্ত দেশে গিয়ে দেখেছি বাংলাদেশের চাইতে আমেরিকা 59 ডবল বড়। 59টা বাংলাদেশ জোড়া দিলে যত বড় হবে আমেরিকা একা অত বড়। বলেন তো ওদের কাছে আমরা একটা পাড়া না, একটা পাড়ার মতো। এই জন্য বিশ্বের এই মডেলগুলোকে দাদারা এতদিন বুঝিয়েছে যে বাংলাদেশে সংখ্যালঘু যারা আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এরা নিরাপদ না। নিজেরাই অত্যাচার করে নিজেরাই মুসলমানদের ওপরে দোষ চাপিয়ে দিত। কিন্তু এখন এই 15.5 মাসে সারা বিশ্ব দেখছে না, এ তো মিথ্যা কথা। সারা বিশ্ব এটা দেখেছে যে মুসলমানেরা হিন্দুদের বাড়ি ঘর মন্দির পাহারা দিয়েছে। এমনি তারা এটা বলতে বাধ্য হচ্ছে। আমার নির্বাচনী এলাকা কুষ্টিয়া 3, বহু হিন্দু ভোটার আছে। মাঝে মাঝে তাদের কাছে গেলে আবেগে আপ্লুত হয়ে পড়ে যে আমরা এতদিন ভুল বুঝেছি ইসলামকে, মুসলমানদেরকে। এখন বুঝলাম এই 15.5 মাসে ইসলামের চাইতে শান্তির ধর্ম দুনিয়ায় আর নেই। আমার কাছে এক হিন্দু আসে মাঝে মাঝে, প্রতিদিনই প্রায় আসে, বাড়িতে থাকলেই চলে আসে দেখি। ওরে বললাম দাদা এত আসেন, মুসলমান হবেন? বলছে হব, কিন্তু আমার মা মরে গেলে হব। আমি মুসলমান হলে আমার মা মন খারাপ করবে, রাগ করবে, এই জন্য আমার মা মরে যাক তারপরে হব। তা আমি পরীক্ষা করার জন্য বললাম দাদা মুসলমানই দিয়েছেন? বলছে হ্যাঁ দিয়েছি। গরুর গোশত খান? বলছে হ্যাঁ খাই। তার মানে গরুর গোশত খান, মুসলমানিও দেওয়া আছে, শুধু কালেমা পড়তে বাকি। আপনি যে এত আসেন আমার কাছে, কি উদ্দেশ্য কি? বলছে আপনার কাজ কারবার, অ্যাক্টিভিটিস, এই বক্তব্যগুলো আমার ভালো লাগে। আসলেও মুসলমানেরা এই দেশের জন্যেই সবচাইতে অন্য ধর্মের মানুষের জন্য নিরাপদ। এরা যদি সত্যিই মুসলমানের মুসলমানিত্ব দিয়ে টিকিয়ে রাখতে পারে, আমরা নিজেরাও বিশ্বাস করি যে এই দেশে শান্তি প্রবাহমান থাকবে। একটা হিন্দুর কথা এটা। আপনি চলেন আমার কাছে সাথে, ওই হিন্দুকে আমি কালকেও দেখাবো, কালকেও আসবেও। বড় বাজারের ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, অনেক ধনী মানুষ। এজন্য আমাদের উচিত, হিন্দু আমাদের শত্রু না, কিন্তু উগ্রপন্থী যারা মোদির মুরিদ, এগুলোকে আমি নিজে সহ মুসলমানের আজ ঘৃণা করে তাদের এই সন্ত্রাসী জঙ্গিবাদের কাজকর্মের কারণে। ওরা তামাম দুনিয়াতে আমাদের জঙ্গি বানিয়ে রেখেছিল, এখন তামাম পৃথিবীর বড় জঙ্গি এই হিন্দুরা। এটা রেকর্ড হচ্ছে, তামাম পৃথিবীর সবচাইতে বড় জঙ্গির নাম এই উগ্রপন্থী হিন্দুরা। সব হিন্দু না। ভারতের অনেক হিন্দু এখন মোদির ওপরে রাগ যে একটা মাতাল। আর এই কলকাতায় একজন আসে শুভেন্দ্র অধিকারী, এটা আর এক মাতাল। আমার মনে হয় ওদেরকে আপনি পাঠিয়ে দেন, ওদের আমরা পাবনায় দিয়ে আসি। মাথা খারাপ হয়ে গেছে। একটা দেশের তাদের সম্পর্ক ভালো নেই,
আমি তো যতগুলো দেশ আশপাশে গেলাম দেখি না, তাদের সাথে মিশে দেখলাম শ্রীলঙ্কার সাথে এদের সম্পর্ক ভালো নেই। এমনকি মায়ানমারের সাথে একটা বর্ডার আছে, ভালো নেই সম্পর্ক। চীনের সাথে সম্পর্ক তো নেই, ভুটানের সাথে ভালো নেই, মালদ্বীপের সাথে ভালো নেই, আফগানিস্তানের সাথে একটা বর্ডার আছে, সম্পর্ক ভালো নেই। আর পাকিস্তানের সাথে তো দা কোমড়ার সম্পর্ক। আমাদের সাথে সম্পর্ক ভালো ছিল, দিদি ছিল, দিদি নেই, সম্পর্ক নেই, এখন দা কোমড়া চলছে। হ্যাঁ, বড় দেশ আছেন, ভালো আছেন, অসুবিধা নেই, কিন্তু বড় দেশ থাকার কারণে যদি আমাদের দেশের হাদি এভাবে মাঝে মাঝে মরে যায়, আপনাদের কারণে হাদির মরণ হয়েছে। বড় দেশ থাকার কারণে যদি আমাদের দেশের আবু সাইদ মরে যায়, আবরার ফাহাদ মরে যায়, তো অত বড় দেশ আমরা পাশে রাখতে চাই না, ভেঙ্গে ছোট করতে চাই। সবাই তাহলে একসাথে থাকতে পারবো, আপনি মস্তানি করতে পারবেন না। আমার কথার অর্থ বোঝেন? আমরা চাই সবাই মিলেমিশে পৃথিবীতে যেই কয়েকদিন আছি থাকি। আপনি কেন মাস্তানি দেখাবেন আমাদের ওপরে? এই জন্য আল্লাহ মুসলমানদেরকে বলছে রজব মাসে তারা যেন সমবেত হয়ে ওদের বিরুদ্ধে অবস্থান নেয়, নাই তো আপনি টিকে থাকতে পারবেন না। আজকে মেরেছে হাদিকে, কালকে মারবে আপনাকে, বিচারও পাবেন না। কতদিন হয়ে গেল বিচারের নামে কিছুই পেলাম না। এই জন্য আন্দোলন এমনি হচ্ছে। ওয়ালামু, জেনে রাখো, আন্নাল্লাহ মাআল মুত্তাকিন, এই পৃথিবীতে যারা আল্লাহ সচেতন হয়ে বাস করবে, আমার আল্লাহ তাদের সাথে আছে। এখন রজব মাসের 27শে রজব, এই যে দিনের পরে দিন যাচ্ছে, আসবে 27শে রজব। নবীজিকে এই ধুলির ধরা থেকে মহান আল্লাহ নিয়েছিলেন তার নিজের কাছে, তার গবেষণাগার, ল্যাবরেটরি বলেন, তার নিজের যে গবেষণাগারে 27টা বছর নবীজিকে বসিয়ে বসিয়ে জিব্রাইলকে দিয়ে আল্লাহ নিজে শিখিয়েছেন যে পৃথিবী যদি শান্ত করতে চাও, নিরাপদ দেশ বানাতে চাও, তাহলে এই 14টা জিনিস তোমাকে 27 বছরে শিখালাম, এগুলো দুনিয়ায় যে অ্যাপ্লাই করো। রজব মাসের এই শিক্ষা আমাদের আজকে থেকে মনে রাখা লাগবে যে 14টা জিনিস এখন পৃথিবীতে জারি করা ফরজ হয়ে গেছে। এটা একদিন দুই দিনে নবীকে আল্লাহ শেখাননি, 1-2 ঘন্টায়, 27 ঘন্টা। কত? 27 বছর। হ্যাঁ, 27 বছর, 27টা বছর একাধারে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তার নিজের গবেষণাগারে বসিয়ে বসিয়ে এইটা শিখিয়েছিলেন। সূরা বানী ইসরাঈলের 23 থেকে 38 নম্বর আয়াত পর্যন্ত। এখানে আমি 14টা কর্মসূচি পেয়েছি। নবীজিকে আল্লাহ জানিয়েছিলেন, হে নবী, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আপনাকে আমার বিধির নিদর্শন আমি দেখিয়েছি। জান্নাত, জাহান্নাম, পুলসিরাত, মিজান, যত রকমের জায়গা আছে সব আমি আপনাকে দেখিয়েছি। আমার নিদর্শনগুলো আপনি দেখলেন। হাউজে কাউসার দেখেছেন, পুলসিরাতের বিশাল ব্রিজ দেখেছেন, সেতু দেখেছেন, মিজানের পাল্লায় কিভাবে ওজন দেওয়া হবে আপনি দেখেছেন, সব আপনাকে দেখিয়েছি। কিন্তু একটা জিনিস আপনাকে দুনিয়ায় তো ফেরত পাঠাবো, আপনার ওই অশান্ত পৃথিবীকে শান্ত করতে হলে এই 14টা জিনিস আপনি উম্মতের মাঝে কাজ করবেন। 1 নম্বরে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তাহলে পৃথিবীতে আমাদের এই রজব মাসে এখন 1 নম্বরে সিরিয়ালে কাজ, আল্লাহ বাদে আমরা কারো ইবাদত করব না। ইবাদত মানে কি শুধু নামাজ পড়া, রোজা রাখা? বলেন বলেন। এই যে জুতা পায়ে দেব, এইটাও আমার ইবাদত। ডান পা দিয়ে আমি আরম্ভ করব, খোলার সময় আমি বাম পা দিয়ে আরম্ভ করে খুলবো, এইটাও আমার ইবাদত। কি কথা বলেন না কেন? আপনি যে টয়লেটে যান, টয়লেটে যাওয়ার সময় বাম পা দিয়ে প্রবেশ করা, বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হওয়া, 2টা দোয়া আছে পড়া, যাওয়া আসার সময় 8-10 মিনিট যা ব্যয় করবেন সবটাই ইবাদত। বলেন বলেন। আপনি যে বিড়ি খান, এইটাও বিড়ি খাওয়া ইবাদত? বিড়ি খাওয়া হারাম? কি বলেন তো?
না না, কে বলেছে শুধু মাকরু? বিড়ি খাওয়া একবার আমি হারাম বলতে পারছি না, কারণ হারাম হওয়ার জন্য যে সমস্ত শর্তগুলো আছে তিনটা, এই তিনটা যদি কোনো জিনিসের ভেতরে আপনি পান তখন আপনি হারাম বলতে পারেন। এক নম্বরে ওটা অপবিত্র হওয়া লাগবে। বিড়ি কি অপবিত্র? অবশ্যই না, আসলেও তো অপবিত্র না। এটা একটা গাছের একটা পাতা, পাতা না? কিন্তু এর বানানোর প্রসেস তো আমাদের কুষ্টিয়াতে আছে। এই এলাকায় তার তামাক হয় না? আছে তামাক আমাদের কুষ্টিয়া। আর ওই যে দৌলতপুরে, ভেড়ামারায়, মিরপুরে দেখেছি রোদে শুকাতে দিয়ে রাখে। কোকলে, সিগালে, বিড়ালে পায়খানা পেশাব করে, রোদে শুকিয়ে একেবারে কড়কড় করে। আমরা ঝাড়া মেরে প্যাকেট করে পাঠিয়ে দেয় আকিস গ্রুপে, আর আপনি শোক টান দেন। জিনিস যতই ভালো হোক, ভেতরের মাল মশলা কিন্তু ভালো না। এক নম্বরে যেহেতু এটা অপবিত্র না, তার মানে হারাম এখন হয়নি। দুই নম্বরে শুধু অপবিত্র হলে হবে না, কোনো জিনিস হারাম হওয়ার জন্য যে তিনটা শর্ত আছে, অপবিত্র হওয়া লাগবে। দুই নম্বরে এটার দ্বারা মানুষের জীবনের ক্ষতি হয়, এরকম হওয়া লাগবে। হয় এটা? হ্যাঁ, এইটা আছে। আপনার কলিজা নষ্ট হয়ে যায়। এই যে যখন মানুষ বিড়িতে টান দেয়, দেখবেন একটা ধোঁয়া বের হয়, এটা মগজের ভেতরে, কম্পিউটার সেট করেন, আমি দেখাবো, মগজের ভেতরে যেভাবে ধাক্কা দেয় ধোঁয়াটা, এমনি আপনার ক্যান্সারের ঝুঁকি, এমনি আপনার কলিজা নষ্ট হয়। অনেকগুলো কারণ আছে এর ভেতরে। এর ভেতরে আর একটা কারণ হচ্ছে অশ্লীল হওয়া লাগবে। এটা কি অশ্লীল? বিড়ি খেলে কেউ কি মাতাল হয়? তিনটা বিষয়ের আমরা একটা বিষয় পেয়েছি। এক নম্বরে অপবিত্র না, দুই নম্বরে কি বললাম, ক্ষতিকারক, এইটা আছে, তিন নম্বরে এটা অশ্লীলতা ছড়ায় না। তার মানে তিনটার একটা যেহেতু পাওয়া গেছে, হারাম বলা যাবে না, কিন্তু হারামের কাছাকাছি, মাকরুয়ে তাহরিমি। আশা করছি এ কাজও কোনো মুসলমান করবে না, কারণ তার মুখটা দুর্গন্ধ হয়ে যায়। এই দুর্গন্ধ মুখ নিয়ে যেমন কোরআন পড়া যায় না, নামাজ পড়তে গেলেও ফেরেশতারা কষ্ট পায়। এই এলাকায় যারা আছেন বিড়ি খান, এটা ছেড়ে দিয়েন, আপনারই উপকার হবে। এরপরও যদি ছাড়তে মনে না চায়, অন্তত লুকিয়ে খেয়েন। আমার ভাইরা, এবাদত বলতে আমাদের দেশে, বিশেষ করে বাংলাদেশে, আমরা অনেকেই মনে করি নামাজ তো পড়ি, আবার এবাদত কি না। আপনি যে কথা বলেন মানুষের সাথে, এই কথাটাও এবাদত। এখন বলেন তো, কথাটা যদি এবাদত হয়, কথা অন্তবার ওই মাপের হওয়া লাগবে। এমন কথা যদি বলেন যে আপনার কথা তীরের মতো গিয়ে আর একজনের শরীরে লাগে, ওই কথাটা তখন এবাদত হবে না, ওই কথা হয়ে যাবে কবিরা গুনাহ। যে মানুষগুলো মুখ দিয়ে মানুষের ওপরে তহমত লাগায়, যেই গোনাহ এই লোকটা করে না, এরকম দোষ তার উপরে চাপিয়ে তাকে যদি আপনি কালার করে দেন সমাজের কাছে, দেশের কাছে, আল্লাহর কসম আপনার এবাদত থেকে আপনি বের হয়ে গেলেন। আমি আবার বলছি মাসলাটা, যে কোনো মানুষের ওপরে কোনো দোষ যদি চাপিয়ে দেন, যেই দোষ সে করে নাই, কিন্তু বানিয়ে তার উপরে দোষটা চাপিয়ে তারে মামলা দিলেন, অথবা তাকে সমাজে কালার করে দিলেন, আপনাকে আল্লাহ এই অপরাধ দুনিয়ায় করাবে। আপনার জীবদ্দশায় যে কোনোভাবে আপনি এরকম অপরাধ করবেন, এরপরে আপনার মরণ হবে। এ বাংলাদেশে আমরা এইটাই অনেককে এখন দেখাচ্ছি বা দেখতে পাচ্ছি, বানিয়ে বানিয়ে আমাদের 15.5 বছরে যাদের জীবনটা নষ্ট করে দিয়েছে অনেকে। আপনি দেখেন সেই মানুষগুলোকে আমার আল্লাহ এখন ধরে ধরে অপমান করছে। এই যে সালমান এফ রহমান, আমি নিজে দেখেছি, আলেমদের যখনই মামলা উঠতো, এই লোকটা জজের কাছে চেম্বারে যে কি যেন বলতো, যেন অন্তত এদের জামিন না হয় বা কষ্ট যেন বেশি দেওয়া হয়। আমি মাঝে মাঝে ভাবতাম, আল্লাহ, এই লোকটার মাথার চুল থেকে পায়ের স্যান্ডেল পর্যন্ত পুরা সাদা, অথচ এই লোকটা এত আলেমদের বিরুদ্ধে লাগে। আরে ভাই, অন্য কেউ লাগলে আমি এত দুঃখ পেতাম না,
যদি কামরুল টাক কিছু বলতো আমি কিছু বলতাম না। আনিসুর রহমান, আনিসুল ইসলাম, আনিসুল হক, এই লোকটাও যদি ইসলামের বিরুদ্ধে যা লেগেছিল আমি কিছুই মনে করতাম না। কিন্তু দরবেশ, এত বড় দরবেশ আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আবার জজকে বলে দেয় যে এর 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 যেন জামিন না হয়, জেলখানার ভেতরে যত রকমের কষ্ট দেওয়া যায় সব যেন এদের দেওয়া হয়। আল্লাহ দেখেন একেবারে এত অপমান করেছে, দাড়ি কেটে পালাচ্ছিল, আল্লাহ ধরিয়ে দিয়েছে। আর যে মামলাগুলো এখন তাদের নামে, এদের যদি সত্যি এবার ইসলামের হাতে চলে আসে, এদের জীবন আপনি মনে করছেন আবার স্বাভাবিক হবে? ওদের এই অপরাধগুলোর শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেবে। ওরা আমার রেখেছিল 3 বছর, ওদের অলরেডি 1.5 বছর হয়ে গেল। কত 1.5 বছর যাবে জীবনে? কোন মানুষের প্রতি যদি আপনি জেনে শুনে কোনো দোষ চাপিয়ে দেন, অথচ সেই দোষ সে করে নাই, আল্লাহর কসম, আল্লাহর কোরআনের নিয়ম হচ্ছে আল্লাহ আপনাকে দিয়ে ওই দোষ দুনিয়ায় করাবেই, সে যেভাবেই হোক। আমাদের উচিত হচ্ছে কোনো মানুষের ওপরে কোনো মিথ্যা তহমত দিয়ে তাকে দুর্বল করে না দেওয়া, ধ্বংস করে না দেওয়া, কালার না করা। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। 2 নম্বরে ইবাদত যদি হয়, পারিবারিক জীবনে যাদের মা বাবা আছে তাদের খেদমত করে খুশি রাখা লাগবে। এ নির্দেশ কার? এটা কি শুধু মুসলমানদের জন্যে? বলেন বলেন। অবিল ওয়ালিদাইনি ইহসানা, হে পৃথিবীর মানুষেরা, মা বাবা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করবা। এই জন্য মা বাবার খেদমত করা এটা কিন্তু নামাজ রোজার মতো ফরজ। যদিও এই ফরজটা আমাদের সমাজে এখন একেবারেই নেই। আমরা অনেকেই বিরক্ত হয়ে যায় মা বাবার জন্যে। না, আপনার জন্যে এই মুরব্বী বুড়ো বুড়ি যা করেছে, গায়ের চামড়া দিয়ে আপনি তাদের স্যান্ডেল বানিয়ে দিলেও ঋণ শোধ হবে না। আমি যে প্রথমে একবার বললাম না, এগুলোর ঋণ শোধ আমরা করতে পারবো না, কিন্তু আজ অপমান করি, তাদেরকে আলাদা করে দেই, বৃদ্ধাশ্রমে রেখে আসি, অন্য ভাইয়ের আন্ডারে দিয়ে দেই। এর পেছনে আমি একা দায়ী না, আমার বউ দায়ী। এই জন্য বউগুলোকে বলছি, নিজের মা বাবা হলে জীবনেও তো বলতেন না। স্বামীর মা বাবার সাথে নিজের মা বাবার মতো আচরণ যতদিন না করবেন, আল্লাহর কসম, কোরআন হাতে নিয়ে বলছে আপনি স্বামীর মন পাবেন না। কি কথা বললেন না? হয়তো ওপরে ওপর আপনাকে ভালোবাসতে পারে, আমি নিজেরটাই বলছি। আমার ম্যাডাম যতদিন পর্যন্ত আমি আমার শ্বশুর শাশুড়িকে যেই নজরে দেখি, এইরকম নজরে যদি আমার মা বাবাকে সে না দেখে, হ্যাঁ তার সাথে সংসার করার জন্য হয়তো আমি উপরে উপরে কিছু দেখাবো, কিন্তু মন থেকে জীবনও আমার ভালোবাসা তৈরি হবে না। কারণ সন্তানগুলো ভালোবাসে সবচাইতে বেশি তার মায়ের সাথে যেটা জড়িয়ে থাকে ওইটা। এই জন্য পুত্রবধূ যারা বিভিন্ন জায়গায় বসে আছেন, শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরা ইবাদত না, স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো মনে করে জড়িয়ে থাকবেন। প্রশ্ন আসতে পারে, অনেক মেয়েরা বলে হ্যাঁ করি তো, কিন্তু আমার শাশুড়ি মানুষ ভালো না। হ্যাঁ, এরকম ডাইনি শাশুড়িও আছে। কি কথা বলেন না কেন? বহু শাশুড়ির বদনাম আমি নিজে শুনেছি। নিজের মেয়ে সকালবেলা উঠে 2টা ডিম খায়, সিদ্ধ ডিম, 1 গ্লাস দুধ খায়, বলে আরো খা আরো খা। অথচ পুত্রবধূ সকালে 1টা ডিম সিদ্ধ খেয়েছে, বলে ডিম খাওয়া লাগে, ছেলে মেয়ে আমাদের হয়নি, তোমার মেয়ে যে খাচ্ছে। এরকম ছোট মনের শাশুড়ি আছে নেই? বলেন বলেন। শাশুড়ি এখানে যারা বসে আছেন, আমি জানি এবার আপনার রাগ হয়ে গেল, হোক। নিজের জামাইটা যদি মেয়ের কথা শোনে তখন বলে আমার লক্ষ্মী জামাই। এইরকম ভালো জামাই এলাকায় কারো নেই। আর ছেলেটা যদি বর কথা শোনে কিছু কিছু, তখন বলে এটা কোলাঙ্গার। আপনি কি মানুষ? আমার যতটুকু অ্যানালাইসিস আছে, আমি যতটুকু চিন্তা ভাবনা করে দেখলাম, বাংলাদেশে আজ আমরা পুরুষ মানুষ যারা শান্তিতে নেই, শুধুমাত্র বউ আর শাশুড়ির এই ছোট মনের কারণে।
নাকি ছোট মনের বউ এলাকায় নেই? শাশুড়ি যারা এসেছেন, মা যারা এসেছেন, আপনাদের হাতে পায়ে ধরে বলছি, দুনিয়া যেহেতু থাকবেন না, 100 বছর পরে আমরা এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, সব নতুন মানুষ এখানে জমা হবে। এই জন্য আমাদের উচিত হচ্ছে যেই কয়দিনই বেঁচে আছি কারো হক যেন আমার দ্বারা নষ্ট না হয়। আমি আমার মা বাবার পরিপূর্ণ হক আদায় করতে চাই। এতে যদি আমার বর মন আমি না পাই, না পাবো, কারণ আমার আগে আল্লাহর পরে স্থান কার? আরো জোরে বলেন। তারপরে তো সন্তান, স্ত্রীর পরে সিরিয়াল আছে। সিরিয়াল বাদ দিয়ে আমি একবারে মা বাবাকে মাইনাস করে আমার সন্তান ধরতে পারি না। রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। রব্বুল আলামিন বলেন, তুমি মা বাবার খেদমত করো মন থেকে, লোক দেখানোর জন্যে। কিভাবে করো এটা কিন্তু আমি আল্লাহ জানি। এই জন্য মা বাবার খেদমত এটা করা লাগবে শুধু লোক দেখানোর জন্যে না, মন থেকে সমর্থ অনুযায়ী। আপনি যদি মায়ের জন্য একটা স্যান্ডেল কিনে দেন, মনে করবেন এই 200 টাকা আমি আল্লাহর রাস্তায় সাদগা করলাম। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই মাহফিলে দান করলে যেটা সাদগা হয়, দান হয়, আপনার মা আর বাবার জন্য যদি আপনি সত্যিই পান কিনে দেন, এই 100 টাকার পান কিনে দিলে মনে করবেন আমি আল্লাহ রাস্তায় দান করে আসলাম। নবীজি বলেন, কোন মানুষ যদি তার সামর্থ্য অনুযায়ী পরিবারস্থ লোকদের জন্য খরচ করতে পারে, ওই খরচ করা টাকার হিসাব আল্লাহ কিয়ামতে নেবে না। আমার মনে হয় পুত্রবধূগুলো সব দল বেঁধে চলে যাচ্ছে, ওদের রাগ হয়ে গেছে। হোক, যাদের কারণে পরিবারে শান্তি নেই, আমি তো তাদের কারণে পরিবারে শান্তি ফিরিয়ে নিয়ে আসতে চাই। আল্লাহ তুমি মেয়েদেরকে ফাতেমাতুজ জোহরার মতো, খাদিজাতুল কোবরার মতো ব্রড মাইন্ডের বানিয়ে দাও, বলেন আমিন। জেলখানায় বসে 3টা বছরে আমি 2টা বই লিখেছিলাম, একটা মেয়েদের, একটা পুরুষদের। মেয়েদের জন্য যে এটা কই, মেয়েদেরটা এটা আপনার